বর্তমানে ডিজিটাল যুগে বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে পঞ্জিকা দেখতে ব্যস্ত সাধারণ মানুষ। আর এই সময় দাঁড়িয়ে পুরনো দিনের স্মৃতি বিজড়িত পঞ্জিকা সংগ্রহে ব্যস্ত মেদিনীপুরের মির্জাবাজার গয়লাপাড়ার এলাকার তারাশঙ্কর চক্রবর্তী। পেশায় সাংবাদিক তারাশঙ্কর বাবুর সংগ্রহশালায় রয়েছে 2004 সাল থেকে বর্তমান সময়ের যাবতীয় পঞ্জিকা। বাবা গণেশচন্দ্র চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই তার দেখানো পথে এগিয়ে চলেছেন তারাশঙ্কর বাবু। তার সংগ্রহে যেমন রয়েছে 1904, 6, 7, তেমনই রয়েছে 1947, 48 সহ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তী সময়ের সংগ্রহ। রয়েছে সম্প্রতি বেরোনো 2022 সালের পঞ্জিকাও। এবছরের পঞ্জিকা নিয়ে তার সংরক্ষণে রয়েছে মোট 119টি পঞ্জিকা। সংরক্ষণ হচ্ছে নেশা, বাবার দেখেই শিখেছি। বাবার রাখতেন এবং আমরা এটা এখন আমার সেইটা একটা বংশগত বলতে পারেন, একটা সংরক্ষণের দিকে আমার মানসিকতা গেছে। পুরনো তথ্য জানার জন্য অনেক সময় আমরা এই পাঁজি থেকে আমরা অনেক কিছু পাই। এবং যারা কোষ্ঠীর কাজ করেন, বহু মানুষ আসেন এখানে, যারা আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে অবশ্য ফেরত দিয়ে যান। অনেক ছাত্রছাত্রীরা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন, বিভিন্ন পুরনো পাঁজি দেখেন, সংগ্রহ করেন, ছবি তুলে নিয়ে যায়, আবার নিয়েও যায়, দু একজনের জন্য নিয়ে গিয়ে আবার ফেরতও দিয়ে যায়। পাঁজিটা এসছে বাবাকে দেখে, বাবার কাছে থাকতো পাঁজি, বাবা ওরকম রাখতেন। তখনকার দিনে তো অত সুন্দরই ছিল না, মাটির বাড়ি সব ছিল, থাকতো। আমরাও রাখছি, যতটা করে রাখছি, তো প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারা কারা আসছে এখন মনে করুন যারা কুষ্টি করেন, পাটনা বাজারে দুজন আছেন, চক্রবর্তী বাড়ি একজন, ভট্টাচার্য বাড়ি একজন, সুভাষিস ঘোষ আসেন, জ্যোতিষী উনি, এবং উনি কুষ্টি করতে নিয়ে আসেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী মাঝে মাঝে আসেন এবং অধ্যাপকদের রেফারেন্স নিয়েই আসেন। সংরক্ষণের এইরূপ অভিনব নেশার জন্য এলাকার লোকজনের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারাশঙ্কর বাবু। পুরোহিত থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ অনেকেই এই পুরনো পঞ্জিকা সংগ্রহ করতে এবং পড়তে আসেন তারাশঙ্কর চক্রবর্তীর বাড়িতে। পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।